হ্যালো গাইস, আমি প্রতীক ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদেরকে খুব স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো আমরা ভারতের আনাদার বিগেস্ট কার মেকার কোম্পানি এবং ওয়ার্ল্ড ফেমাস কার মেকার কোম্পানি টাটা মোটরসের পুরো ইতিহাস আর বর্তমান, কবে শুরু হয়েছিল, কে তৈরি করেন, আজ তারা কত বড় এবং কতগুলি শোরুম, রেভিনিউ কত, সব কিছু একদম পরিষ্কার করে বলবো। তো চলুন শুরু করা যাক। টাটা মোটরসের জন্ম হয়েছিল 1945-এ। তখন এর নাম ছিল টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি, সংক্ষেপে টেলকো। এই কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন JRD টাটা। শুরুর দিকে তারা ট্রাক, যুদ্ধের গাড়ি এবং রেল ইঞ্জিন বানাতো এবং 1954-এ তারা ডেমলার বেঞ্জের সঙ্গে একটি চুক্তি করে ভারতে প্রথম ট্রাক বানানো শুরু করে এবং 1988 সালে তারা ভারতের বাজারে নিয়ে আসে টাটা 407, যা দেশের প্রথম লাইট কমার্শিয়াল ভেহিক্যাল হিসাবে খুবই জনপ্রিয় হয় এবং 1991 সালে টাটা সিয়েরা নামে তাদের প্রথম প্যাসেঞ্জার ভেহিক্যাল লঞ্চ হয়। 1998 সালে আসে টাটা ইন্ডিকা, যা ভারতের সম্পূর্ণ নিজস্ব ডিজাইনের প্যাসেঞ্জার কার। এটা ছিল ভারতের গাড়ি ইতিহাসে একটি বিশাল মাইলস্টোন। আজ টাটা মোটর শুধু ইন্ডিয়াতে নয়, পুরো বিশ্বের বাজারে পরিচিত। ভারতের নেক্সন, হ্যারিয়ার, সাফারি, পাঞ্চের মতো প্যাসেঞ্জার গাড়ি বানায়। কমার্শিয়াল সেগমেন্টে ট্রাক, বাস দেশের সর্বত্র চলে। ইভি সেগমেন্টে তারা ভারতের টপ 1 কোম্পানি। নেক্সন ইভি 5 ইভির মতো মডেল নিয়ে তাদের ব্রিটিশ ব্র্যান্ড জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার JLR, যা পুরো বিশ্বে 125টির বেশি দেশে বিক্রি হয়। টাটা মোটরসের রেভিনিউ আসে 4টি উৎস থেকে। ভারতে প্যাসেঞ্জার অ্যান্ড কমার্শিয়াল গাড়ি বিক্রি করে, জ্যাগুয়ার ল্যান্ড রোভারের আন্তর্জাতিক বিক্রি, ইলেকট্রিক ভেহিকেলস এবং 4 নম্বর হচ্ছে ফিনান্সিং অ্যান্ড সার্ভিস। 2024 সালে তাদের মোট রেভিনিউয়ের প্রায় 60-65% আসে JLR থেকে এবং বাকি 30-35% আসে ইন্ডিয়ান বিজনেস থেকে। ফিনান্সিয়াল ইয়ার 2023-24 সালে টাটা মোটরসের রেভিনিউ দাঁড়িয়েছে প্রায় 4.5 লক্ষ কোটি টাকার বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 12-15% বেশি। নিট প্রফিট হয়েছে প্রায় 17,500 কোটি টাকা প্লাস এবং এটি কোম্পানির ইতিহাসে রেকর্ড। ভারতে ইভি মার্কেটে প্রায় 70% শেয়ার তাদের হাতে, মানে একদিক থেকে বলতে গেলে টাটা মোটরস হচ্ছে ইভি লিডার। ভারতে টাটা মোটরসের প্যাসেঞ্জার গাড়ির শোরুম সংখ্যা প্রায় 1400-র বেশি, কমার্শিয়াল ভেহিক্যাল ডিলারশিপ এবং সাপোর্ট টাচ পয়েন্ট 3000-এরও বেশি। ও জয়েন্ট ভেঞ্চারের যদি কথা বলা যায় তাহলে JLR এর 100% ওনার, টাটা মোটরস ফিন্যান্স পুরোপুরি তাদের, টাটা টেকনোলজির আংশিক মালিকানা এবং টাটা মার্কোপোলো ও টাটা হিটাচি জয়েন্ট ভেঞ্চার। এগুলোর মাধ্যমে তারা বিভিন্ন মার্কেটে সার্ভিস দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, টাটা মোটরস ইভি সেগমেন্টে অনেক বড় পরিকল্পনা নিয়েছে। 2025 সালের মধ্যে 10টির বেশি নতুন ইভি মডেল বাজারে আনবে। কমার্শিয়াল ইভি যেমন ইলেকট্রিক বাস, ট্রাক, এতেও লিডার হতে চায়। JLR এর লক্ষ্য 2030 সালের মধ্যে সব মডেলকে ইলেকট্রিক ভার্সনে তৈরি করা এবং নতুন গাড়ি আসছে যেগুলো হচ্ছে কার্ভ ইভি, হ্যারিয়ার ইভি এবং সিয়েরা ইভি। গত 3 বছরে টাটা মোটরসের শেয়ার প্রায় 5 গুণ হয়েছে। JLR এর লাভ বেড়েছে, মার্জিনও ভালো হয়েছে এবং ইন্ডিয়ান ইভি মার্কেটে তারা স্পষ্ট লিডার। তবে লং টার্মের জন্য অনেকেই এটাকে প্রমিসিং স্টক বলেন, শক্ত ব্র্যান্ড, ইভি ফোকাস আর কস্ট কাটিং এর কারণে। তো বন্ধুরা, এই ছিল টাটা মোটরসের সম্পূর্ণ গল্প, ইতিহাস, বিজনেস, রেভিনিউ, শেয়ার মার্কেটের ভবিষ্যৎ, সবকিছু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।